এই মোদী সরকার আর মমতা সরকার এরা কিন্তু মাস্তি, চলে চলে মাস্তি। আজকে আমাদের এই মুসলিমদেরকে নিয়ে শুধু মুসলিমদের নাম বাদ দিয়েছে বেশি, মুসলিমদের 40 থেকে 45 লক্ষর মতো নাম বাদ দিয়েছেন। আর বাকি বিভিন্ন ধর্ম, হিন্দু ধর্ম আছে, ওই আপনার দলিত আদিবাসীরা আছে, বিভিন্ন ধর্মের মানুষ, তিনাদের কম, সংখ্যাই কম। তো মুসলিম তো পশ্চিমবঙ্গ রাজ্যে 37% মুসলিম, আর 37%-এর মধ্যে যদি 15% বাদ দিয়ে দেয় তাহলে থাকলো কই পাশে? 15-17% হয়তো বাদ দিয়ে দিই। তাহলে এই যে মুসলিমদেরকে নিয়ে ভয় দেখানো, জুজুর ভয় দেখানো, যখনই আপনার রাজনীতি আসবে এনআরসি এসআই নামক এই ভোটার লিস্ট থেকে এই যে মুসলিমদের নামগুলো বাদ দিয়েছে, এমনকি বলেছে যে সমস্ত মুসলিমদের নাম বাদ চলে গিয়েছে সেই সমস্ত মুসলিমদের নাম বাদ যাওয়ার কারণে তাদের জমি জায়গা যত যা আছে সমস্ত কিছু সরকারের হয়ে। তাহলে এই মুসলিমদেরকে বিতাড়িত করার জন্য তারা কিন্তু মুসলিমদের জমি জায়গা অর্থ সম্পদ ব্যাংকের ব্যালেন্স অ্যাকাউন্টে যত টাকা পয়সা সব কিন্তু ফ্রিজ করে দেবে, সব কিন্তু সরকার নিয়ে। তাহলে এই এসআই নামক নিয়ে বড় ষড়যন্ত্র। দ্বিতীয় কি আরেকটা ষড়যন্ত্র মুসলিমদেরকে নিয়ে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে নিয়ে বন্ধ করার সব থেকে বড় ষড়যন্ত্র। ওরা জানে, জালিমরা জানে, মোদী সরকার জানে যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে বন্ধ করতে হলে সারা পৃথিবীর মুসলিমরা উলামায়ে কেরামরা খেপে যাবে। তো এরা সব থেকে বড় একটা হাতিয়ার নিয়েছে যে আস্তে আস্তে প্রতিষ্ঠান শেষ করা যাবে। প্রথম খেপে যদি দারুল উলুম দেওবন্দকে অ্যাটাক করা যাবে, চেষ্টা করছে কিন্তু অ্যাটাক করতে পারছে না, হাইকোর্টে কেস চলছে। সর্বপ্রথম ইউপিতে, যেটা যোগী আদিত্যনাথ বিজেপি সরকার, ওখানে মোদী সরকার, তো ওখানে ষড়যন্ত্র চলছে যে ছোটোখাটো মাদ্রাসা মসজিদগুলোকে তালা মেরে দিচ্ছে। সর্বপ্রথম ছোট প্রতিষ্ঠান থেকে শুরু করছে, ছোটোগুলো করে তালা মেরে দিচ্ছে অবৈধ বিভিন্ন অজুহাত দেখিয়ে। আর পশ্চিমবঙ্গ সরকার এ তো মোদির সাথে চেন, মমতা, এই মমতার চেন হচ্ছে মোদির সাথে চেন করে সিস্টেম করে ওয়াকফ শুনতে পার্লামেন্টে আইন চালু হলো যে ওয়াকফ সম্পত্তি সরকারের আইনে থাকে। ওয়াকফ সম্পত্তি কি, ধরুন আমাদের আত্মীয় স্বজন বা প্রতিটা মুসলমান ব্যক্তিরা কেউ দান করেছে মসজিদের জায়গা, কেউ মাদ্রাসার জায়গা দান করেছে, তাহলে এগুলো তো আমাদের ওয়াকফ করতে হয়, মসজিদের নামে দিতে হয়, মাদ্রাসার নামে দিতে হয় প্রতিষ্ঠান জায়গা, এবং কবরস্থানকে কবরস্থান বলে উল্লেখ করা হয়, ওয়াকফ করতে হয়, ঈদগার জায়গা, খানকার জায়গা, এই সমস্ত জায়গাগুলো কিন্তু সরকার চাইছে যে মুসলিমদের জায়গাগুলো আমরা সরকাররা নিয়ে নেব। আর এই মুসলিমদেরকে জায়গাগুলো যখন সরকার নিয়ে নেবে, আমরা যখন আন্দোলন করতে যাব তখন মমতা সরকার, আমাদের রাজ্য সরকার, সে বলছে মুসলিমদেরকে ভয় দেখানোর জন্য, সে বলছে যে আমি যে যদি উলামায়ে কেরামরা কেউ যদি আন্দোলন করে তো আমার থেকে বড় শত্রু কেউ হবে না। তো আন্দোলন করতেও দিচ্ছে না, আন্দোলন করে অ্যারেস্ট করা হচ্ছে। এবার আন্দোলন করা বন্ধ যখন হয়ে গেল, সরকার চাইছে যে এই ওয়াকফ সম্পত্তিগুলো সব হাতিয়ে আনার জন্য। সারা ভারতবর্ষে এত সম্পত্তি মুসলিমদের আছে, রেলপেট থেকে নিয়ে বড় বড় অফিস, আদালত, হাইকোর্ট, জজকোর্ট, সব কিছু ওয়াকফ সম্পত্তি, মুসলিমদের সম্পত্তি। সেই সম্পদগুলো নিয়ে মুসলিমদেরকে কিছুই দেয়নি। যদি মুসলিমদের অর্থ ওয়াকফ সম্পত্তি থেকে যত টাকা উপার্জন হয়, প্রতিটা মুসলমানকে যদি 30 থেকে 50 হাজার টাকা বেতন দেওয়া হয়, তারপরেও কোটি কোটি টাকা মুসলমানদের ফান্ডে থাকে। আর এই ওয়াকফ সম্পত্তি, মসজিদ, মাদ্রাসার, খানকার জায়গাগুলো, বিভিন্ন মুসলিমদের ওয়াকফ সম্পত্তিগুলো, সেই সম্পত্তিগুলো হাতিয়ে নিয়ে সরকার চাইছে যে সরকাররা লুটে পুটে খাবে। আর এই ওয়াকফ সম্পত্তিগুলো নিয়ে নেবে যখন, ধরুন কবরস্থান, মানুষ মারা গেল শনিবারে, তো রবিবারে তো সরকারের অফিস আদালত সব কিছু বন্ধ, তো রবিবারে আপনার মানুষ মাটি দিতে পারবে না। ক্ষয়, যিনি অভয়, যিনি চিরন্তর, যিনি চিরঞ্জীব, যিনি আমাদের রব, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালনকর্তা, সেই মহান রবের দরবারে যেনার আমরা গোলাম, সকলেই আমরা তিনার বান্দা, তিনার গোলাম, তিনার প্রতি আমরা শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে মহান নায়ক, মহান নেতা, যিনি সারা পৃথিবীর মানুষের কাছে সর্বোত্তম ব্যক্তি, আদর্শবান ব্যক্তি, যিনার আদর্শ দেখে আমরা আদর্শিত, যিনার চলাফেরা, যিনার কথাবার্তা দেখে সারা পৃথিবীর মানুষ মুগ্ধ, সেই মহান ব্যক্তি, তিনার আমরা উম্মত হতে পেরেছি। যে ব্যক্তির উম্মত হওয়ার জন্য সারা পৃথিবীর প্রতিটা নবী, হজরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রতিটি নবী দোয়া করেছেন শেষ নবীর উম্মত হওয়ার জন্য।
সেই নবীর নামে দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় হাজিরিন, বুজুর্গ দোস্ত, আমাদের সকলের কর্তব্য যখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম শ্রবণ করব, আমরা সকলেই সাল্লাল্লাহু আলাইহি ইসলাম করব। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনজন ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে জিবরাইল ফেরেশতার মাধ্যমে ধ্বংসের কথা বলা হয়েছে। যে ব্যক্তি তার মধ্যে তিনটে জিনিসের মধ্যে এটাও একটি, যে ব্যক্তি মুহাম্মদ নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলল না, সে ব্যক্তি দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এমন একজন ব্যক্তি, ১৫০০ বছর পূর্বে তিনার জন্মগ্রহণ, তিনার প্রতি এই কোরআনকে নাজিল করা হয়েছে। এখন পর্যন্ত এই ১৫০০ বছরে সারা পৃথিবীতে যত মানুষ সৃষ্টি এসেছে, প্রতিটি সৃষ্টি প্রতিটা ধর্মের মানুষ এই ইসলাম ধর্মকে নিয়ে চর্চা করেছে এবং এই ইসলাম ধর্ম কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছে। আর এই মহান ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী আদর্শকে পড়েছে। এই পড়াকে কালচার করে তারা ইসলাম ধর্মের ভুল ধরার চেষ্টা করেছে, কিন্তু তারা পুনরায় ভুল ধরতে এসে তারা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। তাই সেই মহান ব্যক্তিকে আমরা পেয়েছি এবং তেনার নাম যখনই আমরা শ্রবণ করব, যে কোনো জায়গায় কারো মুখ থেকে শ্রবণ করলে বা নিজে পড়লে, মুহাম্মদ নাম শ্রবণ করলেই আমরা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলবো। আজকে এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন এবং উলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা আর ওনার সকলে আমরা উপস্থিত আছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হাদিস এবং কোরআন থেকে আলোচনা করব, সকলকে আমি সভাপতি সাহেব হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাদি সাহেব সহ সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে গুটিকয় কোরআনের আয়াত এবং হাদিস নিয়ে আমরা আলোচনা করব। বর্তমান পরিস্থিতি, শিক্ষা মানুষকে গোমরাহি করার জন্য, জাতিকে শেষ করার জন্য দুটো জিনিস প্রয়োজন। আর এই দুটো জিনিসকে শেষ করতে পারলে জাতিকে শেষ করা খুব দ্রুত সম্ভব। তার মধ্যে একটি হচ্ছে শিক্ষা, দুনিয়াবী শিক্ষা এবং আখিরাতি শিক্ষা। যেমন ইসলামিক শিক্ষা যেমন ইসলাম ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে যেমন মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম, আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। এবং এই ইসলাম ধর্ম যেহেতু শান্তির ধর্ম, ইসলাম ধর্ম যদি আমরা শান্তির ধর্মকে, ইসলামকে মানুষের কাছে উপস্থাপনা করি, তাহলে আমাদেরকে আদর্শ ফলো করতে হবে। কার আদর্শকে ফলো করবে? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শকে ফলো করতে হবে। যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যদি কোনো খ্রিস্টান, ইহুদি, নাসরাদের আদর্শ ফলো করে, তাহলে সে কিন্তু গুমরাহির মধ্যে চলে যাবে। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি কিন্তু তিনার আদর্শ, চলাফেরা, কথাবার্তা, প্রতিটি কাজকর্ম দেখে প্রতিটি ধর্মের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তিনি আদর্শ হিসাবে ১ নম্বর আদর্শমান ব্যক্তি হিসাবে পরিচিত। এবং আমেরিকায় ১০০ মনীষীদের একটা বই লেখা হয়েছে। সেই ১০০ মনীষীদের বইয়ের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তির নাম আছে তিনি হচ্ছেন আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ১ নম্বর মনীষী বা ১ নম্বর যোগ্য ব্যক্তি। সারা পৃথিবীতে দুনিয়ার শুরুয়াত থেকে নিয়ে এই পর্যন্ত যদি কোনো আদর্শমান ব্যক্তি থাকে, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ওই বইয়ের মধ্যে তিনাকে লেখা হয়েছে যে তিনার আদর্শ, চলাফেরা, কথাবার্তা, প্রতিটি পদক্ষেপ তিনার দেখে বেধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাহলে আমরা শিক্ষা কি পেলাম? যে আমাদের দুটো জিনিসকে, যদি আমরা জান্নাতকে হাসিল করতে চাই, দুনিয়াতে ভালো হতে চাই, তাহলে আমাদেরকে পবিত্র কালাম পাকের 11 নম্বর পারার মধ্যে এসেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই মুমিন ব্যক্তিদের জন্য আমি জান্নাত তৈরি করেছি। আর মুমিন ব্যক্তিরাই জান্নাত পাবে তারা যদি দুটো জিনিসকে ফলো করে। দুটো জিনিস কি? ১ নম্বর হচ্ছে কোরআন, ২ নম্বর হাদিস। হাদিসটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ জবানে যেগুলো উচ্চারিত হয়েছে, তিনার আদর্শ যেগুলো, ৬৩ বছরের জীবনীটাই হচ্ছে হাদিস। আর এই হাদিসটা কীভাবে হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে, জিবরাইল ফেরেশতার ওহীর মাধ্যমে। তিনি কিন্তু নিজের মন গড়া কোনো কথা এখানে ঢোকাননি, বা তিনার জীবনীতে, তিনার হাদিসের মধ্যে, সিয়াসিতা হাদিসের মধ্যে এরকম কোনো ব্যাখ্যা নাই যে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের জীবনের নিজের ব্যক্তিগত তিনি নিজের ইচ্ছায় কিছু করেছেন, যা কিছু করেছেন সব কিছুই আল্লাহর হুকুমে। আর আল্লাহর হুকুম ছাড়া কোনো ব্যক্তি কিছু করতে পারেন। আমরা দু চোখে যা কিছু দেখি এবং না দেখি, আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া সব কিছুই মখলুক। আর মখলুক আল্লাহ তাআলার হুকুম ছাড়া কিছুই করতে পারে না, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা মখলুক ছাড়া সব কিছুই করতে পারেন। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করার জন্য এবং তিনার তরিকা অনুযায়ী চলার জন্য, যেমন বলা হয়েছে শিক্ষা, এই তরিকা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনার এই যে চলাফেরা, তিনার যে কোরআনের দাওয়াত, এই হাদিসের দাওয়াত কে পৌঁছাবে? তিনি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা হচ্ছে নবীর ওয়ারিস। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যেমন বলেছেন নবী সাহেব, সেরকম আল্লাহ তাআলা বলছেন যে নবীওয়ালাদের কাজ, নবীদের কাজ কারা করবেন? উলামায়ে কেরামরা। এই উলামাদের কর্তব্য কি? উলামাদের কর্তব্য হচ্ছে উলামারা এই দিনের কাজগুলো সঠিকভাবে মানুষের কাছে উপস্থাপন করবে। আর উপস্থাপন করার দায়িত্ব, কিন্তু হিদায়াত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হিদায়াত আল্লাহ তাআলার কাছে। সূরা আনকাবুতের 56-57 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। যেমন আপনারা একটা কাহিনীর মধ্যে শুনেছেন বা হাদিসের মধ্যে এসেছে যে নবী সাহেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে যে সব থেকে বেশি ভালোবাসতেন তিনার চাচা যখন সব থেকে বেশি ভালোবেসেছে ভাতিজাকে, তিনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেনি, বেধর্মী ছিলেন। কিন্তু তিনি যখন মৃত্যুর শয্যায় আছেন, মারা যাবেন, এমত অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চাচারান, আপনি একবার কলমাটা পড়ুন, কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমাটা একবার পড়ুন। কিন্তু তিনি উচ্চারিত করতে পারছেন না, উচ্চারণ করছে না। কিসের ভয়ে? তিনি বলছেন যে ভাতিজা, আজ যদি আমি কলমা পড়ি তাহলে আবু জেহেল, উতবা, সাইবা এরা কিন্তু ঠাট্টা বিদ্রুপ করবে। মরণের সময় ভাতিজার কাছে কলমা পড়ে মুসলমান ধর্মগ্রহণ করলো, সে কিন্তু কলমা পড়ল না। আর সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আনকাবুতের এই আয়াতটি নাজিল করলেন যে হিদায়াত, হে নবী, তুমি দাওয়াত দেওয়ার কর্তব্য, দাওয়াতের কাজ পুছিয়ে দাও, কিন্তু হিদায়াত আমার হাতে। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হিদায়াতের মালিক আল্লাহ তাআলা। তাহলে আমাদের সকলের কর্তব্য হচ্ছে, আমরা যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করেছি, উলামায়ে কেরাম আছি, ছাত্র ভাইরা আছে, অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা আছে, তাহলে আমাদের কর্তব্য হচ্ছে যে নবীওয়ালা কাজগুলোকে, নবীদের কাজগুলোকে মানুষের সামনে উপস্থাপন করতে হলে আমাদেরকে দ্বীনের দাওয়াত দিতে হবে। দ্বীনের দাওয়াত কী দেবো? কোরআন এবং হাদিস। যেমন হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের প্রতিটা নবীর কাজ, প্রতিটা নবীওয়ালাদের কাজ ছিল দাওয়াতের কাজ পুছিয়ে দাও। আল্লাহ এক ও দ্বিতীয়, আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, মস্ত বড় জুলুম হচ্ছে শিরিক করার গুনাহ। এবং আল্লাহর এক ও দ্বিতীয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল এবং বান্দা, এটা মানুষের কাছে উপস্থাপনা করা। তাহলে আমরা দ্বীনের দাওয়াত পৌঁছাতে হলে আমাদের নবীওয়ালা কাজ, নবী চলে গিয়েছেন, সেই নবীর কাজটা সম্পূর্ণ কাদের প্রতি? উলামায়ে কেরামদের প্রতি। এই উলামায়ে কেরামরা কোথা থেকে আলোচনা করবে? হাদিস এবং কোরআন থেকে। যে কোরআন যে এমন একটি কিতাব, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কিতাবের মধ্যে সন্দেহ করা যাবে না, এই কিতাবের মধ্যে ভুল এন্ট্রি নেই। আমরা দুনিয়াতে সারা পৃথিবীতে যত লেখক আছে, প্রতিটা লেখক প্রথমে শুরুতে লেখে যে আমার ভুল, কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে ভুল হওয়া মার্জনীয়, যদি ভুল হয় আমাদেরকে ধরিয়ে দেবেন, আমাদেরকে জানিয়ে দেবেন কেমন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি কিতাব নাজিল করেছেন আল কোরআন নামে, যে কোরআনটির মধ্যে একটাও ভুল নেই। 114টি সূরা আছে, এই 114টা সূরার মধ্যে একটাও আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারেনি। এবং বিভিন্ন বেদিন কাফেররা, ইহুদি নাসাররা, বৈজ্ঞানিকরা, বড় বড় সায়েন্টিস্টরা, তেনারা কিন্তু ইসলাম ধর্মে কোরআনের ভুল ধরতে এসে তেনারা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এমন একটা আশ্চর্য কিতাব, যে কিতাবটি যত পড়া হয়, যত কালচার করা হবে, তত মনের মধ্যে একটা ভালোবাসা, আবেগিক কাজ করবে এবং মনোমুগ্ধকর হবে। যে ব্যক্তি যত কোরআন তেলাওয়াত করবে, তত তার নূর চমকাবে, তত তার চেহারার মধ্যে, অন্তরের মধ্যে, শরীরের মধ্যে এনার্জি আসবে, এনার্জি কাজ করবে। যত কোরআনকে গবেষণা করবে, পড়া তেলাওয়াত করবে, তত তার মধ্যে এনার্জি কাজ করবে, ভালো লাগবে। কিন্তু পৃথিবীতে এমন কোনো কিতাব নেই যে কিতাবটা 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা পড়ার পর আর ভালো লাগে। কিন্তু সেই কিতাব, কোন কিতাবটা ভালো লাগবে? সেটা হচ্ছে আল কোরআন।
সূরা ফাতিহা আমরা প্রতিটা 5 ওয়াক্ত নামাজে প্রতিদিনকার জন্য সূরা ফাতিহা পড়া হয়। কোনো ব্যক্তি বলবে না যে আমার সূরা ফাতিহাটা ভালো লাগছে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সূরা ফাতিহাকে 1000 রোগের ওষুধ শিফা বলেছেন। সুবহানাল্লাহ বলি, এই 1000 রোগের শিফা হচ্ছে এই সূরা ফাতিহা। যদি সূরা ফাতিহা কোনো ব্যক্তি ফজরের নামাজের পর সালাম ফিরানোর পর ওই একই স্থানে পড়ে 40 বার করে পড়ে প্রতিদিন আমলিয়াত করে, তো এই সূরা ফাতিহার মধ্যে বড় বড় অসুখ আপনি ফুঁদিয়ে দেবেন, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস, এই সূরাগুলোর অনেক ফজিলত আছে। আজ প্রিয় ছাত্র ভাইরা, আজকে যদি আমরা এই আমলিয়াত নিতে পারি, এমন একটি কিতাবকে আমরা ধারণ করতে পেরেছি বা আপনারা পারছেন, যারা ছাত্র ভাইরা আছে হিফজ করছে, এই বুকের মধ্যে যদি সিনার মধ্যে আমরা এই কোরআনকে ধারণ করতে পারি, এই কোরআন পড়ার কারণে, এই কোরআনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে মা বাবার মাথায় সোনার আপনার মুকুট পরিয়ে দেবেন, এবং এই কোরআনের মাধ্যমে কোরআন পড়তে পড়তে জান্নাতে ঢুকিয়ে দেবেন আল্লাহ তাআলা। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন এমন একটি শান্তির ধর্ম এবং এমন একটি কিতাব, যে কিতাবটা পড়ার জন্য, যে কিতাবে কোরআনকে সিনায় ধারণ করার জন্য আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আর জান্নাত এমন একটি প্রশস্ত জায়গা, যে জান্নাতের মধ্যে একবার যদি কোনো বান্দা ঢোকে, সে জান্নাত থেকে বেরানোর জন্য সে চেষ্টা করবে না, সে জান্নাত থেকে বেরোতে চাইবে। জান্নাত এত সুখময়, এত জান্নাত এত বিলাসিতা পাবে, সে যেটা চাইবে, যে কোনো ফল, যে কোনো কিছু চাইলে তার মুখের কাছে হাজির হয়ে যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিক্ষার জন্য, ইসলাম ধর্মে যদি কোনো কেউ শিক্ষা অর্জন করে, এই ইসলাম ধর্মেরকে কালচার করে, কোরআনকে নিয়ে গবেষণা করে, হাদিসকে চর্চা করে, তাহলে এই হাদিস কোরআনকে গবেষণা করার জন্য আল্লাহ তাআলা এই জিনিসগুলো তাকে দান করবেন। হয়তো তার জন্য জান্নাত প্রশস্ত করে দেবেন। আর এই কোরআন যত গবেষণা করা হবে, কোরআনকে যত তেলাওয়াত করা হবে, এই কোরআন হচ্ছে নূর। ইলম, শিক্ষা হচ্ছে নূর জিনিস। খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি নিজে কোরআন শিখো এবং অপরকে শিক্ষা দাও। যদি আমরা নিজে কোরআন শিক্ষা অর্জন করতে পারি, হাদিস নিজেরা শিক্ষা অর্জন করলাম এবং অপরকে শিক্ষা দিলাম, তাহলে এর মাধ্যমে কি হবে, ওই যে ব্যক্তিকে আমরা শিক্ষা দিলাম, সেই ব্যক্তির মাধ্যমে যত ব্যক্তি শিক্ষা অর্জন করবে, প্রতিটি ব্যক্তির কাছ থেকে আমরা কবরে শুয়ে শুয়ে কিন্তু নেকির অধিকার হব, সওয়াবের অধিকার হব। আর আমরা যদি এটাকে আঁকড়িয়ে ধরতে পারি, এই শিক্ষাকে, এই শিক্ষা আল কোরআন এবং হাদিস এমন একটি কিতাব, এমন একটি হাদিসের বই, যে কিতাবের মাধ্যমে সারা পৃথিবীকে পরিচালনা করা হচ্ছে। আজকে হয়তো আমরা বুঝতে পারছি না, কিন্তু সায়েন্টিস্ট, বড় বড় বৈজ্ঞানিকরা এই কোরআনকে গবেষণা করে, এই কোরআনকে রিসার্চ করে, গবেষণা করে 3 বছর 5 বছর বড় বড় জিনিস তৈরি করছেন এই কোরআনকে গবেষণা করে। কারণ আজকে দেখুন সারা পৃথিবীতে ইহুদিরা, খ্রিস্টানরা সব থেকে বেশি কালচার করে কোরআনকে নিয়ে, গবেষণা করে কোরআনকে নিয়ে। কেন? তারা জানে যে বড় বড় কিছু, বড় বড় যন্ত্র, বড় কিছু আবিষ্কার করতে হলে এই কোরআনকে যত কালচার করা হবে, কোরআনের মধ্যে নিত্য নতুন জিনিস, তথ্য দেওয়া আছে। আজকে হতভাগা মুসলমান আজকে কোরআনকে পাওয়ার পরেও আজকে কোরআনকে কালচার করে না। আজকে আমরা কোরআনকে পেয়েছি, শিক্ষা পেয়েছি, শিক্ষাকে বুঝতে পারছি না। আর এই শিক্ষা যদি জাতি না বুঝতে পারে, এই শিক্ষা থেকে যদি দূরে সরে যায়, কিন্তু জালিমরা জুলুম করবে, নির্যাতনের শিকার হতে হবে আমাদের। আর যখনই আমরা কোরআনকে শিক্ষা অর্জন করার পর আমলিয়াতের মধ্যে আনতে পারবো না, সেই সময় কিন্তু আমরা জুলুমের শিকার হব। আজকে দেখুন সারা পৃথিবীতে এই কোরআন শিক্ষা কমজোরি হয়ে যাচ্ছে, ইসলাম ধর্মের মানুষরা পিছিয়ে যাচ্ছে, তার জন্য জালিমরা জুলুম, নির্যাতন করতে সাহস পাচ্ছে। আজকে যদি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাক, যেমন আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন, যেমন একটা গজল আছে, তো সেরকমভাবে আমরা যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, প্রতিটা উলামায়ে কেরাম, প্রতিটা ব্যক্তি এক প্ল্যাটফর্মে চলে আসতে পারি, তাহলে কিন্তু জালিমরা ভয় করবে। যেমন বদরের যুদ্ধে 313 জন সাহাবী এবং কাফের বেদিনদের 1000 সৈন্যবাহিনী, ওই 1000 সৈন্যবাহিনী পরাজিত হয়েছিল, আর 313 জন সাহাবী কিন্তু জয়ী হয়েছিলেন, সাকসেসফুল হয়েছিলেন। তাহলে তিনাদের ইমানের এতই মজবুত ছিলেন, ইমানের এতই জোর ছিলেন, তিনারা কিন্তু আপনার ওই 313 জন সাহাবী সাকসেসফুল, আর 1000 সৈন্যবাহিনী তিনাদের কাছে যা কিছু ছিল সব কিছু পরাজিত হলো, শুধু ইমানের জজবার জন্য, ইমান থাকার জন্য, আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসার জন্য।
আরবিতে একটা কথা আছে, মান জাদ্দা ওয়াজাদা জো কোশিশ করেগা হোগা। যে ব্যক্তি পরিশ্রম, চেষ্টা, মেহনত করবে ওই ব্যক্তিই সাকসেসফুল হবে। আর সাকসেসফুল হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা মেহনত করতে হবে। আজকে ছাত্র ভাইরা যারা হিফজ করছেন তাদের কর্তব্য হচ্ছে আমরা মেহনত করব, চেষ্টা করব, তাহাজ্জুদের নামাজ পড়েন। পড়া ইয়াদ থাকছে না, আপনি গুনাহ ছেড়ে দেন। গুনাহ ছেড়ে দিলেই আপনার স্মরণ শক্তি বেড়ে যাবে ইনশাআল্লাহ। যখনই আপনি গুনাহ ছাড়বেন, গুনাহ করবেন না, গুনার কাজকে বর্জন করবেন, সগীরা কাবিরা ছোটোখাটো গুনাহগুলোকে, ছোট হোক সেই কাজগুলোকে বর্জন করবেন, তখনই আপনার স্মরণ শক্তি বেড়ে যাবে। ওলামায়ে দেওবন্দীদের মধ্যে আমরা যখন দেওবন্দে পড়ার যেমন আমরা দেখেছি যে দেওবন্দে আকাবিররা এবং দেওবন্দের যেটা মসজিদে রশিদ আছে, মসজিদের ছাত্র আছে, এই সমস্ত মসজিদগুলো আমরা গেলে পড়াশোনা একটা মনোযোগী আলাদা। যেখানে সর্বপ্রথম দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যেটা আপনার সর্বপ্রথম ক্লাস শুরু হয়েছিল ডালিম গাছের নিচে। সেই ডালিম গাছ সর্বপ্রথম তখন কিন্তু আপনার বিল্ডিং ছিল না, কিছুই ছিল না, একটা ডালিম গাছ। সেই ডালিম গাছের মধ্যে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু ছাত্রদেরকে শিক্ষা দিতেন। ছাত্র ধরে ধরে নিয়ে আসতেন, রাস্তাঘাট থেকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসতেন। তিনি এতটাই পরিশ্রম করেছেন, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই ছাত্রদের জন্য তিনি কুলিগিরি করেছেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে শুরুতে তিনি ছাত্রদের যে খাবারের জন্য টাকার প্রয়োজন, খাবার প্রয়োজন, সেগুলোর জন্য নিজে কুলিগিরি করেছেন। কুলি বলতে কি, স্টেশনে যেগুলো আপনার মাল সামান বইয়ে দেওয়ার জন্য তিনি মাল সামান বইয়ে দিয়েছেন ছাত্রদের জন্য কীভাবে কী করা যাবে। এই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই তিনার যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় অবদান, তিনার বদলতে আজকে আমরা উপমহাদেশের মধ্যে থেকে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ইসলামের জ্ঞান হাসিল করতে পারছি, সহজেই পেয়ে যাচ্ছি। এই যে আমাদের আকাবিরদেরকে পেয়েছেন আপনারা, এই যে উস্তাদে মাহতারামদেরকে পাওয়া গিয়েছে তিনাদের বদলতে আজকে আমরা এই কথা বলতে পারছি, তিনাদের বদলতে। সে আকাবিরদের তিনাদের জীবনী, তিনাদের ইতিহাস পড়লে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। তিনারা কত পরিশ্রম করছেন, ইসলামের জন্য জীবনকে ত্যাগ করেছেন। এই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ওই ডালিম গাছের নিচে ক্লাস শুরু করেন। ক্লাস শুরু করার পর ছাত্রদেরকে এলাকা থেকে ধরে নিয়ে আসেন। আস্তে আস্তে উলামায়ে কেরাম তৈরি হতে লাগেন, আস্তে আস্তে প্রতিষ্ঠানটা বড় জায়গায় পৌঁছে যায়। আস্তে আস্তে কোরআনের হাফেজ, বিশ্বজয়ী হাফেজ এবং কোরআনের ভালো কারি এবং উলামায়ে কেরাম, মৌলানা, ইফতা সব তাকাসসুল হাদিস পড়ে ছাত্ররা বিভিন্ন জায়গায় দিনের খিদমত করে। সেই তাকাসসুল হাদিস এবং সেখানে যে দার্স দিতেন সেই ডালিম গাছটা, সেই জায়গাটা যে বিল্ডিংটা এখন করা হয়েছে, সেইখানে যদি আপনি পড়তে বসেন তো পড়ার জন্য এনার্জি লাগবে, পড়ে উঠতে মন যাবে না। সব সময় ছাত্ররা সেখানে পড়াশোনা করছে, প্রতিটা মুহূর্তের জন্য, প্রতিটা টাইম, প্রতিটা সেকেন্ড কোনো না কোনো ছাত্র পড়াশোনা করছে। সারা রাত্রি, সারা দিন কেউ না কেউ পড়াশোনা করছে। এমন একটি জায়গা যে জায়গাটায় পড়লেই মানে সেই জায়গায় পড়ার কারণে এমন একটা বিশ্বাস মানুষের মধ্যে, ছাত্রদের মধ্যে চলে এসেছে যে এই জায়গায় পড়লে আমার পড়া মুখস্থ হয়ে যাবে। তো আল্লাহর রহমতে ওই জায়গা এমন বরকতান জায়গা, এমন একটি বরকত রহমতের জায়গা আল্লাহ তাআলা কবুল করেছেন। ওই জায়গায় পড়ার জন্য খুব দ্রুত ইনশাল্লাহ পড়া মুখস্থ হয়ে যাবে। যে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই তিনি যে পরিশ্রম করেছেন, তিনি যে মেহনত করেছেন, ছাত্রকে তৈরি করেছেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে তৈরি করেছেন, তিনার একটা স্বপ্ন ছিল এই প্রতিষ্ঠান থেকে উপমহাদেশের প্রতিটা কোনায় কোনায়, প্রতিটা পৃথিবীর প্রতিটা কোনায় কোনায় যেন ইসলামের দাওয়াত পৌঁছে। তিনি এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তৈরি করার কারণে সারা পৃথিবীতে এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র, শিক্ষক সারা পৃথিবীতে ছাত্ররা খিদমত করছেন। প্রতিটা দেশে, প্রতিটা জায়গায় এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্ররা আছে। এবং এই ছাত্ররা শুধু ছোটোখাটো আলেম নয়, তিনারা বড় মাপের আলেম। যেমন মুফতি তাকি উসমানী আছেন, এরকম বাবা অ্যাভেলেবেল আলেম আছেন। যেমন আপনার বাংলাদেশে আপনার বাইতুল মুকাররমের স্কলার খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনার মতন অনেক বড় বড় আলেম তিনারা ওই দারুল উলুম দেওবন্দ থেকে পড়ে এসেছে। যেমন আজিজুল হক কাসেমি রহমতুল্লাহ আলাই, যিনি আপনাদের বাংলাদেশের আল্লামা মামুনুল হক রহমতুল্লাহ, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর পিতা আল্লামা আজিজুল হক কাসেমি রহমতুল্লাহ আলাই, তিনি ওই দারুল উলুম দেওবন্দের ছাত্র। এরকমভাবে বাংলাদেশের একাধিক উলামায়ে কেরাম দারুল উলুম দেওবন্দ থেকে শিক্ষা অর্জন করেছেন। ওই দারুল উলুম দেওবন্দ থেকে শিক্ষা অর্জন করার পরে তিনারা বাংলাদেশ এসে 1971 সালের পরে প্রতিষ্ঠান করে এই ইসলামের দাওয়াতের কাজ পৌঁছিয়ে দিচ্ছে। তাহলে মেন খুঁটি যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে সারা পৃথিবীতে দিনের কালচার, দিনের প্রচার প্রসার চলছে। বলুন আলহামদুলিল্লাহ।
তাহলে আমাদের ছাত্র ভাইদেরকে উৎসাহিত করার জন্য ছাত্র ভাইদেরকে এটা ফিকির রাখতে হবে যে আমরা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যেমন ইলমের সাগর তৈরি হয়েছে, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যেমন বড় জায়গায় পৌঁছেছে, আমরা যদি এই মাদ্রাসায় আমরা কালচার করি, আমরা এই এলাকার মাদ্রাসায়, তাহলে এই মাদ্রাসা থেকেও এরকমভাবে হাফেজ, কোরআনের হাফেজ, আলেমে দ্বীন, মুফতিয়ানে কেরাম তৈরি হবে এবং এই ছাত্র ভাইরাই একদিন সারা পৃথিবীতে দিনের কাজ করবেন, দিনের প্রচার করবেন, দিনের দাওয়াত দিবেন। আর যদি আমাদের চিন্তা ফিকির অন্যরকম থাকে বা পড়াশোনা করবো না, ফাঁকি মারব, তাহলে আমরা নিজেদের জীবন নষ্ট করছি। কেননা সময় হচ্ছে সবথেকে মূল্যবান। আর এই সময়কে যদি আমরা গুরুত্ব না দিই প্রতিটা কাজের জন্য, যেমন বলা হয়েছে সূরা আসরের মধ্যে ওয়াল আসর, সময়ের কসম বলা হয়েছে, তা সময় আমাদের কাছে মূল্যবান। যেমন আপনি নামাজ পড়তে যাবেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না সলাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নির্দিষ্ট সময়ে নামাজকে আমাদেরকে আদায় করতে হবে, নামাজকে কায়েম করার কথা বলা হয়েছে। তাহলে এই সময় আজকের ছাত্রদের হালকা বয়স, আজকে যাদের বয়স হয়ে গেছে 50 বছর 60 বছর, তারা কিন্তু শিক্ষা অর্জন করতে পারবে না। শিক্ষা অর্জন কাদের জন্য সময়? যারা বাল্যকাল, যাদের 6 বছর 7 বছর 10 বছর বয়স, তাদেরই পড়ার সময়। যখন আপনার আমার বয়স হয়ে যাবে 50-60 বছর, তখন আমরা চাইলেও পড়াশোনা কালচার করতে পারবো না। পারবো কি? সম্ভব নয়। তাহলে আপনাকে আমাকে শিক্ষা অর্জন করতে হলে এই যে বাল্য বয়স, হালকা বয়সে শিক্ষা অর্জন করতে হবে এবং যত পড়াশোনা করবেন কিন্তু আপনার ভবিষ্যৎ ভালো হবে। আজকে আপনার 10 বছর বয়স, বাচ্চাদের 5-7 বছর 10 বছর বয়স আছে, তারা যদি 10 বছর ভালো করে পড়াশোনা করে, এই 10 বছর মেহনত করার কারণে সে কিন্তু বড় জায়গায় পৌঁছাতে পারবে, ভালো হাফেজ হতে পারবে, ভালো আলেম হতে পারবে। 15-16 বছর 18 বছর পড়লে, হাফেজ ভালো হলে, ভালো কারি হলে, ভালো আলেম যদি হতে পারে, সে কিন্তু দিনের খিদমত করতে পারবে। শুধু এই দিনের খিদমত করতে পারবে না, তার মাধ্যমে সে নিজেও সম্মানিত হবে এই কোরআনকে সিনার মধ্যে ধারণ করার জন্য। এই কোরআনকে সিনার মধ্যে ধারণ করার জন্য যেমন আপনারা ইতিপূর্বে দেখেছেন বাংলাদেশে 2013 সালে বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব, যে নাজমুস সাকিব শত 113টি না 100-এর অধিক বিশ্বজয়ী হাফেজদেরকে পিছনে ফেলে 113টি দেশকে পিছনে ফেলে তিনারা কিন্তু ইসলাম কোরআনের পতাকাকে উত্তোলন করেছেন, বাংলাদেশের পতাকাকে সারপ্রাইজ দিয়েছেন সারা পৃথিবীর কাছে। সেরকমভাবে আপনাদেরকে উদ্যোগ নিতে হবে। বাচ্চা যারা আছে হিফজ পড়ছে, তিনাদেরও উদ্দেশ্য হতে হবে যে আমি হাফেজ নাজমুস সাকিবের মতন হব, হাফেজ কারি আবু রায়হানের মতন হাফেজ তৈরি হব, হাফেজ তাকরিমের মতন হাফেজ হবো, হাফেজ জাকারিয়ার মতন হাফেজ হবো। আমাদের মধ্যে নিজেদের মধ্যে চেষ্টা থাকতে হবে। যখনই আমাদের চেষ্টা থাকবে না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই আমাদেরকে দান করবে। আমি যে আরবি প্রবাদ পড়লাম, মান জাদ্দা ওয়াজাদা, जो कोशिश करेगा होगा, যে ব্যক্তি মেহনত পরিশ্রম করবে অবশ্যই সেই ব্যক্তি সাকসেসফুল হবে। যদি আমরা মেহনত পরিশ্রম করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে সিনার মধ্যে এমনভাবে কোরআনকে ধারণ করিয়ে দেবে, সারা পৃথিবীতে এই কোরআনের মাধ্যমে আমরা কিন্তু সম্মানিত হব। আজকে এই কোরআনের মাধ্যমে শুধু আপনি নিজেই সম্মানিত হবেন না, এই কোরআনের মাধ্যমে সারা বাংলাদেশের পতাকা উত্তোলন যখন বাইরের দেশে হবে, বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি হিসাবে দেশটাকেও উপস্থাপনা দেওয়া হলো, তারা খুশি হবে যে না, বাংলাদেশে কোরআনের হাফিজ 1 নম্বর তৈরি হয়। কেননা ইতিমধ্যেই বাংলাদেশের সারা পৃথিবীর মানুষ বাংলাদেশকে এক নামে চিনে, সেটা হচ্ছে কোরআনের জন্য। তাহলে এই কোরআনকে জন্য আমরা যদি কালচার করি, কোরআনকে ধারণ করতে পারি এবং কোরআনের আমলিয়াতটা আমরা ঠিক রাখি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দেন। আজকে দেখেন মিজানুর রহমান সাহেব, ডক্টর মিজানুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, তিনাকে কিন্তু কেউ চিনত না এক সময়। তিনি যখন বড় ডিগ্রি অর্জন করেছেন, শিক্ষা অর্জন করেছেন, তিনাকে সবাই চিনি। মুফতি আরিফ বিন হাবিব, তিনি কিন্তু বড় স্কলার, হাদিসের বিশারদ, তিনাকে সবাই চিনি। আল্লামা নজরুল ইসলাম কাসিমি সাহেব, তিনাকে সবাই চিনি। মৌলানা মুস্তাকুর নবী হাফিজাহুল্লাহ, তিনাকে সবাই চিনি। আল্লামা মামুনুল হক সাহেবকে সবাই চিনি। তাহলে কিসের জন্য? তিনারা কিন্তু এক সময় আপনাদের মতন ছোট বাচ্চা ছিল, তিনাদেরকে কেউ চিনত না। আল্লাহ তাআলা এই ইলিম হাসিল করার কারণে, ইলিমের জ্ঞান অর্জন করার কারণে আল্লাহ তাআলা তিনাদেরকে সারা পৃথিবীতে পরিচিত করে দিয়েছে। তুইজ্জু মান তাশাউ তুযিল্লু মান তাশাউ, আল্লাহ তাআলা সম্মানের সিংহাসনে বসিয়ে দিয়েছে। আর এই সম্মান আল্লাহ তাআলা বেইজ্জতিও করতে পারেন। তো আল্লাহ তাআলা সম্মান দেওয়ার মালিক। যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকেও এই জিরো থেকে হিরো বানিয়ে দেবেন ইনশাআল্লাহ, যদি আপনারা কোরআনকে ধারণ করেন এবং হাদিসকে ধারণ করেন ইনশাআল্লাহ। সকলে আমরা কোরআন হাদিসকে নিয়ে কালচার করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আরেকটি বিষয়, ছাত্র ভাইরা
আমরা সকলকে কোরআনকে ফলো করব। আর বর্তমান সময়ে আমাদের ভারতবর্ষকে নিয়ে সবথেকে বেশি বড় ষড়যন্ত্র চলছে। পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে এসআইআর নামক একটা ষড়যন্ত্র, এনআরসি এর আগে চলছিল 2021 সালে। এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্য, এই পশ্চিমবঙ্গ রাজ্য কিন্তু আপনাদের বাংলাদেশের মতন প্রতিটা জায়গায় মানুষ বাংলা ভাষাতে কথা বলে, সম্পূর্ণ বাংলা ভাষাভাষী কথা বলে। বাট এই বাংলা ভাষার মধ্যে কিছু উড়িয়া ভাষা, হিন্দি, উর্দু বিভিন্ন ভাষা পাই। যেমন আমরা জলকে পানি বলি, খাওয়ার জন্য পানি, এটা পানি, এটা হচ্ছে হিন্দি ভাষা। বাংলা ভাষা হচ্ছে জল, আরবিতে বলা হয় মাউন। তো এরকম বিভিন্ন শব্দ আছে যেগুলো বিভিন্ন ভাষাতে কথা বলে। তো পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে আসাম রাজ্য বাংলা চলে, হিন্দি, উর্দু বাংলা চলে, পাইল। ত্রিপুরায় বাংলা চলে, বিহারে কিছু জায়গায় বাংলা চলে, পশ্চিমবঙ্গ রাজ্যটা পুরোটা জায়গায় বাংলা চলে। এরকমভাবে 4-5টা রাজ্যে বাংলা ভাষাভাষীর মানুষ বসবাস করে। এখন বিষয় হচ্ছে এই পশ্চিমবঙ্গ রাজ্যে সব থেকে বেশি মুসলমান হচ্ছে মুর্শিদাবাদ, মালদা, 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা। এই মুসলমানদেরকে নিয়ে সব থেকে বেশি ষড়যন্ত্র। 64 লক্ষ নাম এসআইআর থেকে মুসলমানদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়। এই মুসলমানদেরকে তার মধ্যে 45 লক্ষ মানুষ হচ্ছে মুসলিম। আর এই মুসলিমদেরকে ষড়যন্ত্র করে বাদ দেওয়ার কারণ হচ্ছে একটাই, তারা চাইছে যে মুসলিমদেরকে ক্যাম্পের মধ্যে ভরে দেবে। যেমন জেলখানাতে মানুষকে ভরে দিলে সেখান থেকে বের করানো যায় 2-5 বছর বা 6 মাস, 1 বছর পর বা 3 মাস পর। কিন্তু যারা এসআইআর থেকে ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যাবে, এই জালিম বাদশাদের ষড়যন্ত্র হচ্ছে তাদেরকে বিএসএফ ক্যাম্প করে এই ক্যাম্পের মধ্যে ভরে দেবো, তারা সারা জীবন ছাড়া দেবে বা অন্য দেশে, বাংলাদেশ হোক, বিভিন্ন দেশে ট্রান্সফার করে দেবে। তাহলে এই দেশকে, ভারতবর্ষকে যারা স্বাধীন করলো, ইংরেজদেরকে বিতাড়িত করলো, এই উলামায়ে কেরামরা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সবথেকে রক্ত দিয়েছেন, সবথেকে গর্দান দিয়েছেন উলামায়ে কেরাম। দিল্লি লালকিল্লা থেকে এমন কোনো জায়গা ছিল না, যে জায়গা দিল্লির নিজামুদ্দিন থেকে লালকিল্লা পর্যন্ত এমন কোনো, দিল্লির বিভিন্ন জায়গা এমন কোনো জায়গা ছিল না যে গাছের মধ্যে উলামায়ে কেরামদের গর্দান ছিল। 64 থেকে 70 হাজার উলামায়ে কেরাম শুধু গর্দান দিয়েছেন, রক্তাক্ত হয়েছেন। তাহলে এই ভারতবর্ষ স্বাধীন করলো কারা? উলামায়ে কেরামরা। আর এই জালিম বাদশারা যারা দেশকে স্বাধীন করলো, ইংরেজদেরকে দেশ থেকে বিতাড়িত করলো, সেই জালিমরাই যারা দেশকে স্বাধীন করলো তাদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য, বিতাড়িত করার জন্য সবথেকে বড় ষড়যন্ত্র চলেছে এই কমিশনার আর এই মমতা সরকার আর বিজেপি, মোদী সরকার। এদের কিন্তু দুইজনেরই হাত আছে। এই মোদী সরকার আর মমতা সরকার এরা কিন্তু মাস্তি, চলে চলে মাস্তি। আজকে আমাদের এই মুসলিমদেরকে নিয়ে শুধু মুসলিমদের নাম বাদ দিয়েছে বেশি, মুসলিমদের 40 থেকে 45 লক্ষর মতন নাম বাদ দিয়েছেন। আর বাকি বিভিন্ন ধর্ম, হিন্দু ধর্ম আছে, ওই আপনার দলিত আদিবাসীরা আছে, বিভিন্ন ধর্মের মানুষ, তিনাদের কম, সংখ্যাই কম। তো মুসলিম তো পশ্চিমবঙ্গ রাজ্যে 37% মুসলিম। আর 37%-এর মধ্যে যদি 15% বাদ দিয়ে দেয় তাহলে থাকলো কই পাশে? 15-17% হয়তো বাদ দিয়ে দিই। তাহলে এই যে মুসলিমদেরকে নিয়ে ভয় দেখানো, জুজুর ভয় দেখানো, যখনই আপনার রাজনীতি আসবে এনআরসি, এসআইআর নামক এই ভোটার লিস্ট থেকে এই যে মুসলিমদের নামগুলো বাদ দিয়েছে, এমনকি বলেছে যে সমস্ত মুসলিমদের নাম বাদ চলে গিয়েছে, সেই সমস্ত মুসলিমদের নাম বাদ যাওয়ার কারণে তাদের জমি জায়গা যত যা আছে সমস্ত কিছু সরকার হয়ে। তাহলে এই মুসলিমদেরকে বিতাড়িত করার জন্য তারা কিন্তু মুসলিমদের জমি জায়গা, অর্থ সম্পদ, ব্যাংকের ব্যালেন্স, অ্যাকাউন্টে যত টাকা পয়সা সব কিন্তু ফ্রিজ করে দেবে, সব কিন্তু সরকার নিয়ে। তাহলে এই এসআইআর নামক নিয়ে বড় ষড়যন্ত্র। দ্বিতীয় কি আরেকটা ষড়যন্ত্র মুসলিমদেরকে নিয়ে, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে নিয়ে বন্ধ করার সব থেকে বড় ষড়যন্ত্র। ওরা জানে, জালিমরা জানে, মোদী সরকার জানে যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে বন্ধ করতে হলে সারা পৃথিবীর মুসলিমরা, উলামায়ে কেরামরা খেপে যাবে। তো এরা সব থেকে বড় একটা হাতিয়ার নিয়েছে যে আস্তে আস্তে প্রতিষ্ঠান শেষ করা যাবে। প্রথম খেপে যদি দারুল উলুম দেওবন্দকে অ্যাটাক করা যাবে, চেষ্টা করছে কিন্তু অ্যাটাক করতে পারছে না, হাইকোর্টে কেস চলছে। সর্বপ্রথম ইউপিতে, যেটা যোগী আদিত্যনাথ, বিজেপি সরকার, ওখানে মোদী সরকার, তো ওখানে ষড়যন্ত্র চলছে যে ছোটোখাটো মাদ্রাসা মসজিদগুলোকে তালা মেরে দিচ্ছে। সর্বপ্রথম ছোট প্রতিষ্ঠান থেকে শুরু করছে, ছোটোগুলো করে তালা মেরে দিচ্ছে, অবৈধ বিভিন্ন অজুহাত দেখিয়ে।
আর পশ্চিমবঙ্গ সরকার এ তো মোদির সাথে চেন, মমতা, এই মমতার চেন হচ্ছে মোদির সাথে চেন করে সিস্টেম করে ওয়াকফ সম্পত্তি পার্লামেন্টে আইন চালু হলো যে ওয়াকফ সম্পত্তি সরকারের আইনে থাকে। ওয়াকফ সম্পত্তি কি, ধরুন আমাদের আত্মীয় স্বজন বা প্রতিটা মুসলমান ব্যক্তিরা কেউ দান করেছে মসজিদের জায়গা, কেউ মাদ্রাসার জায়গা দান করেছে, তাহলে এগুলো তো আমাদের ওয়াকফ করতে হয়, মসজিদের নামে দিতে হয়, মাদ্রাসার নামে দিতে হয় প্রতিষ্ঠান জায়গা, এবং কবরস্থানকে কবরস্থান বলে উল্লেখ করা হয়, ওয়াকফ করতে হয়, ঈদগার জায়গা, খানকার জায়গা, এই সমস্ত জায়গাগুলো কিন্তু সরকার চাইছে যে মুসলিমদের জায়গাগুলো আমরা সরকাররা নিয়ে নেব। আর এই মুসলিমদেরকে জায়গাগুলো যখন সরকার নিয়ে নেবে, আমরা যখন আন্দোলন করতে যাব তখন মমতা সরকার আমাদের রাজ্য সরকার সে বলছে মুসলিমদেরকে ভয় দেখানোর জন্য সে বলছে যে আমি যে যদি উলামায়ে কেরামরা কেউ যদি আন্দোলন করে তো আমার থেকে বড় শত্রু কেউ হবে না। তো আন্দোলন করতেও দিচ্ছে না, আন্দোলন করে অ্যারেস্ট করা হচ্ছে। এবার আন্দোলন করা বন্ধ যখন হয়ে গেল, সরকার চাইছে যে এই ওয়াকফ সম্পত্তিগুলো সব হাতিয়ে আনার জন্য। সারা ভারতবর্ষে এত সম্পত্তি মুসলিমদের আছে, রেলপেট থেকে নিয়ে বড় বড় অফিস, আদালত, হাইকোর্ট, জজকোর্ট সব কিছু ওয়াকফ সম্পত্তি, মুসলিমদের সম্পত্তি। সেই সম্পদগুলো নিয়ে মুসলিমদেরকে কিছুই দেয়নি। যদি মুসলিমদের অর্থ ওয়াকফ সম্পত্তি থেকে যত টাকা উপার্জন হয়, প্রতিটা মুসলমানকে যদি 30 থেকে 50,000 টাকা বেতন দেওয়া হয়, তারপরেও কোটি কোটি টাকা মুসলমানদের ফান্ডে থাকে। আর এই ওয়াকফ সম্পত্তি, মসজিদ, মাদ্রাসার, খানকার জায়গাগুলো, বিভিন্ন মুসলিমদের ওয়াকফ সম্পত্তিগুলো, সেই সম্পত্তিগুলো হাতিয়ে নিয়ে সরকার চাইছে যে সরকাররা লুটে পুটে খাবে। আর এই ওয়াকফ সম্পত্তিগুলো নিয়ে নেবে যখন, ধরুন কবরস্থান, মানুষ মারা গেল শনিবারে, তো রবিবারে তো সরকারের অফিস আদালত সব কিছু বন্ধ, তো রবিবারে আপনার মানুষ মাটি দিতে পারবে না, শনিবারে হাফ অফিস আদালত, 1টা পর্যন্ত ছুটি, তাহলে শনি রবি 2 দিনকে মানুষ মাটি দিতে পারবে না, সোমবারে মাটি দেবে। এই যে একটা ষড়যন্ত্র পরিকল্পনা চলছে ভারতবর্ষকে নিয়ে, আর এই ভারতবর্ষকে নিয়ে কোটি কোটি মানুষ মারার একটা ষড়যন্ত্র প্ল্যান চলছে। আর গাজওয়াতুল হিন্দের আগে এই ভারতবর্ষ থেকে যেমন আপনার ইরান ইসরায়েলের মারামারি যুদ্ধ শুরু হয়েছে, এরকম আর যুদ্ধ ভারতবর্ষেও কোটি কোটি মানুষ মারা যাবে। আর এই ভারতবর্ষে একদিন ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ, কলেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। তাহলে এই মুসলমানদেরকে নিয়ে কত ষড়যন্ত্র। তাহলে আপনাদেরকে বাংলাদেশ এবং পাকিস্তান, ভারত, এই 3টি দেশকে নিয়ে জালিমদের ষড়যন্ত্র। জালিমরা শুধু চাইবে না শুধু ভারতবর্ষের মুসলমানদেরকে কণ্ঠাসা করা, তারা চাইবে বাংলাদেশকেও নিয়ে ষড়যন্ত্র করা। তারা কোনো সময় চায় না, জালিমরা চায় না যে মুসলিমরা ভালো থাকুক। আর মুসলিম ধর্মের প্রতি প্রতিটা ধর্মের ব্যক্তি, প্রতিটা জালিমের টার্গেট হচ্ছে এই মুসলিমকে কীভাবে শেষ করে দেয়। কিন্তু ইসলাম ধর্ম তো কাউকে আঘাত করে কথা বলে না। ইসলাম ধর্ম ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আল্লাহ তাআলা নবী বলেছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আহাব্বাকুম আশাদু ইলাইয়া মিন আখলাকি, রাওয়াহুল বুখারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি চরিত্রবান, যার চরিত্র, যার চলাফেরা, যার কথাবার্তার আদর্শ। কিন্তু ইসলাম ধর্ম আজ পর্যন্ত দুনিয়ার শুরুয়াত থেকে নিয়ে এই পর্যন্ত কোনো ব্যক্তির প্রতি টর্চার করেনি। ইসলাম ধর্ম এটাকে সাপোর্ট করে না। তাহলে ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ভালো শিক্ষা দেয়, কিন্তু ইসলাম কারো প্রতি কটূক্তি করে না। আর ইসলামের আদর্শ দেখে বিভিন্ন ধর্মের মানুষ, ইসলামের কালচার দেখে বিভিন্ন ধর্মের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। তাহলে আমাদেরকে বুঝতে হবে জালিমরা কত বড় ষড়যন্ত্র আমাদেরকে নিয়ে করছে। আর আমাদের মধ্যে আবু দাউদ শরীফের বলে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বড় তাকে সম্মান করো, যে ব্যক্তি ছোট তাকে সিনিয়র করো, যারা বৃদ্ধ মানুষ তাদেরকে সম্মান করো, যারা উলামায়ে কেরাম তাদেরকে সম্মান করো। এই 4 শ্রেণীর ব্যক্তিকে সম্মান করার কথা বলা আছে। যদি কোনো ব্যক্তি এই 4 শ্রেণীর ব্যক্তিকে সম্মান না করে, উম্মত থেকে সে ব্যক্তি খারিজ হয়ে যায়। কে বলেছেন এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আমাদেরকে স্মরণে রাখতে হবে, মুমিন ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন কি? মুমিন ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিদেরকে পরীক্ষা করবেন যে দুনিয়াতে একটা হাদিস বললাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়াউ সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছে।
তাহলে দেখুন এই দুনিয়াতে 60 থেকে 70 বছরের জীবনে কিছু আপনার কষ্ট হতে পারে, কিন্তু এই দুনিয়াতে কষ্টের মধ্যে আপনি আখিরাতে ফল পাবেন। তা আমি বলেছিলাম ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন সুতরাং তোমরা আমাকে স্মরণ করো। যদি আমরা আল্লাহকে স্মরণ করতে পারি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তার প্রতিপালক তার আমাদের প্রতিদান দেবেন। আর যে কোনো আমরা আল্লাহকে অকৃতজ্ঞ করব, কিন্তু তেমনি আল্লাহ তাআলা আমাদের প্রতি নারাজ হবেন। যদি আমরা আল্লাহর ইবাদত না করি তাহলে আমরাই ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহর কোনো ক্ষতি হবে না। যদি আমরা নামাজ না পড়ি তাহলে আমরাই নিজেরাই ক্ষতিগ্রস্ত। আমরা যদি ইবাদত না করি আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু হবে না। তো মনে রাখতে হবে, আমরা যদি ইবাদত করি, আমরা যদি ইবাদতের মধ্যে থাকি, দিনের ওপরে থাকি, দিনের প্রতি আমরা থাকি, তাহলে আমাদের লাভবান, কাল কিয়ামতের মাঠে আমরাও লাভবান হব। কিন্তু আমরা যদি দিন থেকে দূরে থাকি, আমরা যদি আমলের থেকে দূরে থাকি, আমরা যদি নামাজ কালাম থেকে দূরে থাকি, ইসলাম থেকে দূরে থাকি, তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাই। তাহলে আমাদেরকে সঠিক রাস্তা জান্নাত হাসিল করার জন্য আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন। জান্নাত, এই জান্নাত কাদেরকে দিয়ে উদ্বোধন করবেন? জান্নাত কিন্তু উলামায়ে কেরামদেরকে দিয়ে, যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন, যারা জ্ঞানী মানুষ, তাদেরকে উলামায়ে কেরামকে দিয়ে জান্নাত উদ্বোধন করবেন। আবার এই জাহান্নাম কাদেরকে দিয়ে উদ্বোধন করবেন? এই জাহান্নামও উলামায়ে কেরামকে দিয়ে উদ্বোধন করবেন। দোস্ত বুজুর্গ, আমাদেরকে স্মরণে রাখতে হবে আমরা যেন দিনের পথে অটল থেকে আমাদের হাসিল, আমাদের স্বপ্ন, আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকবে আমাদের জান্নাত হাসিল। আর আমরা জান্নাত পাবো কি করে? কাল কিয়ামতের মাঠে 73টি কাতার হবে। এই 73টি কাতারের মধ্যে 72টি কাতার আপনার জাহান্নামী হবে, একটি কাতার জান্নাতি হবে। সেই একটি কাতারের মধ্যে আপনি আমি থাকতে পারবো কিনা সেটা আমাদেরকে ভাবতে হবে, সেই চিন্তা ফিকির আমাদেরকে করতে হবে। আমাদেরকে হকের পথে থাকতে হবে। কোন সময় বিপদ বালা মুসিবত আসলে ধৈর্য ধরতে হবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীল ব্যক্তিদেরকে পছন্দ করেন। তো আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আজকে পড়াশোনা হচ্ছে না, আজকে মুসিবতের মধ্যে আছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা হয়তো আপনাকে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। তো আপনাদেরকে অনেক আলোচনা আমি করলাম। আল্লাহ তাআলা আমাকে যতটি হাদিস এবং কোরআনের আলোচনা শ্রবণ করেছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকল আল্লাহুম্মা আমিন। চলাফেরা কথাবার্তার মাধ্যমে, ভাষার মাধ্যমে ভুল হওয়া মার্জনীয়। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اكفني بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. رب العالمين, তোমার শাহী দরবারে দুই হাত কানা উত্তোলন করেছি গো মালিক। আমরা গুনাহগার, সিয়াকার, খাতাকার বান্দা। দিনের আলোতে হাতের অন্ধকারে চলাফেরার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বিভিন্ন গুনাহ করে ফেলেছি গো মালিক। রব্বুল আলামিন, তোমার শাহী দরবারে গুনার বোঝাকে নিয়ে তোমার শাহী দরবারে দুই হাত কানা উত্তোলন করেছি গো মালিক। তুমি আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করিয়ে দাও রব্বুল আলামিন। খাস করে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে হাওয়া থেকে নিয়ে যত নবী রাসূল, সিদ্দিক, মুমিন, মুমিনাত, মুসলিম, মুসলিমাত দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের কবরকে নাজাত দিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব করো হে রব্বুল আলামিন। খাস করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে নিয়ে তিনার সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম, বুজুর্গায়ে দিন
বড় বড় আল্লাহর ওলিরা যিনারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মুসলিমের মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যে সমস্ত ব্যক্তিরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তেনাদের কবরকে নাজাত দিয়ে জান্নাতের টুকরা বানিয়ে দাও। তেনাদের কবরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। তেনাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের এই প্রোগ্রামে, এই তাফসির মাহফিলে অনেকে হাত উত্তোলন করেছে গো মালিক। অনেকের আত্মীয় স্বজন চলে গিয়েছে, অনেকের দাদা চলে গিয়েছে, অনেকের দাদি চলে গিয়েছে, অনেকের নানা চলে গিয়েছে। রব্বুল আলামিন, অনেকের মা চলে গিয়েছে দুনিয়া থেকে। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, তেনাদের কবরকে নাজাত দিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব করো। রব্বুল আলামিন, খাস করে এই এলাকাবাসীতে, এই এলাকাতে যে সমস্ত ব্যক্তিরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তেনাদের কবরকে নাজাত দিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব করো। রব্বুল আলামিন, খাস করে সারা পৃথিবীতে মুসলমানের যত নরনারীরা অসুস্থ আছে, তেনাদেরকে সুস্থ মোস্তাজিলা কামিলা শিফায় দান করো। রব্বুল আলামিন, খাস করে সারা বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন, বাংলাদেশের প্রতিটা ব্যক্তিকে সমস্ত রকম ষড়যন্ত্র, সমস্ত রকম বিভিন্ন জালিমদের জুলুম থেকে, জালিমদের অত্যাচার থেকে রব্বুল আলামিন বালা মুসিবত বিপদ আপদ থেকে সমস্ত দিক থেকে এই বাংলাদেশকে হেফাজত করো। রব্বুল আলামিন, খাস করে ভারতবর্ষের মুসলিমদেরকে নিয়ে যে সমস্ত ষড়যন্ত্র চলছে, রব্বুল আলামিন এসআইয়ের নামক ষড়যন্ত্র নিয়ে ওয়াকফ সম্পত্তি, মুসলিমদের মসজিদ মাদ্রাসা খানকা ঈদগার জায়গাগুলোকে নিয়ে যে সমস্ত ষড়যন্ত্র চলছে, রব্বুল আলামিন মুসলমানদের জমি জায়গাগুলোকে, ওয়াকফ সম্পত্তিগুলোকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, তুমি তো আমাদের রব, তুমি তো আমাদের খালেক, তুমি আমাদের মালিক, তুমি আমাদের আজিজুল জাব্বার, তুমি কহার, তুমি ওয়াহাব। রব্বুল আলামিন, তুমি তোমার নামের ওসিলায়, তোমার শক্তিতে, তোমার ক্ষমতার দ্বারাই তুমি তোমার গায়বী খাজনাতের মদতে তুমি রব্বুল আলামিন ওয়াকফ সম্পত্তিগুলোকে হেফাজত করো। রব্বুল আলামিন, খাস করে ভারতবর্ষের মুসলিমদেরকে নিয়ে যে সমস্ত ষড়যন্ত্র চলছে, আরও বিভিন্ন রকম ষড়যন্ত্রের শিকার করার চেষ্টা করছে, রব্বুল আলামিন আসাম রাজ্যের মুসলিমদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন, উত্তরপ্রদেশ ইউপির দেবনদের মুসলিমদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন, কিয়ামত পর্যন্ত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে কবুল করে নাও। ভারতবর্ষের প্রতিটি মাদ্রাসা, মসজিদ, খানকা, ঈদগাহ, কবরস্থান প্রতিটা জিনিসকে কবুল করে নাও। রব্বুল আলামিন, ভারতবর্ষের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সহ প্রতিটা মসজিদ, মাদ্রাসা, প্রতিটা জায়গাকে কাফের জালিম সরকাররা ষড়যন্ত্র করছে বন্ধ করার জন্য। রব্বুল আলামিন, তোমার গায়বী খাজনাত চাদরের থেকে রব্বুল আলামিন প্রতিষ্ঠানগুলোকে হেফাজত করো। রব্বুল আলামিন, খাস করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো, ইরানের মুসলমানদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন, সারা পৃথিবীর মুসলমানের নরনারীদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দা, রব্বুল আলামিন আমার গুনার দিকে না থেকে তোমার রহমতের দৃষ্টিতে তাকিয়ে প্রতিটা মুসলমানের দিনে, প্রতিটা মুসলমান নরনারীকে দিনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন, প্রতিটা মুসলমানকে হেফাজত করো। রব্বুল আলামিন,